হিন্দু, আপনারা এই নামের সাথে পরিচিত আছেন কিনা? হিন্দু নামটা কি আপনারা জানেন না? আমরা হিন্দু ধর্ম বুঝি নাকি? আমরা মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, কিন্তু আসলে হিন্দু কোনো ধর্মের নাম নয়। হিন্দু কোনো কি নয়? ধর্মের নাম নয়। তাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। এজন্য ইন্ডিয়ান সুপারস্টার বলেছিলেন, আমি পড়েছি এক জায়গাতে, পত্রিকায় পড়েছি, সম্ভবত ডেইলি স্টারে, যে তিনি বলেছেন আমরা হিন্দু ধর্মাবলম্বী নয়, আমরা সনাতন ধর্মী। আমি হিন্দু ধর্ম বলার চাইতে, হিন্দু ধর্মের লোক বলার চাইতে আমি সনাতন ধর্মের লোক বলতে আমি বেশি পছন্দ করি। কারণ তিনিও জানেন যে হিন্দু কোনো ধর্মের নাম নয়, তাদের ধর্মের নাম হচ্ছে সনাতন। কথা কি বুঝতে পেরেছেন? তাদের ধর্মের 4টা বৈশিষ্ট্য রয়েছে, ওদিকে আমি যাচ্ছি না, সময় কম। আমি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে নিয়ে একটা পর্ব সাজিয়েছি। আজকে অগ্নিকুণ্ডে যাওয়ার আগ পর্যন্ত আজকে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, কারণ এটা বিস্তারিত ঘটনা কোরআনের মধ্যে রয়েছে, এক জুমাতে আলোচনা শেষ করা সম্ভব নয়, এজন্য আমি ওদিকে যাচ্ছি না। তো প্রিয় মুসল্লি ভাইয়েরা, হিন্দু ধর্ম, হিন্দু শব্দটা এসেছে মূলত সিন্ধু নদ থেকে। কোথা থেকে? সিন্ধু নদীর নাম শুনেন নাই? শুনছেন? সিন্ধু নদী মানে প্রাচীন ভারতে উত্তর পশ্চিমে একটি নদী ছিল, এই নদীর নাম হচ্ছে সিন্ধু। নাম কি? সিন্ধু। পারস্য অর্থাৎ বর্তমান ইরান থেকে মূলত তারা ব্যবসার উদ্দেশ্যে, মনে রাখবেন আমাদের ভারত উপমহাদেশ বিভিন্ন জনগোষ্ঠী এসছে ধাপে ধাপে, লাস্টে ইংরেজরা ব্যবসা করে গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। তো ধাপে ধাপে অনেক লোক, অনেক পৃথিবীর আনাচে কানাচা থেকে বিভিন্ন পরাশক্তি, বিভিন্ন ব্যবসায়িক এই ভারত উপমহাদেশে এসেছিলেন ব্যবসা করার উদ্দেশ্যে, যে কোনো একটা উদ্দেশ্যে। তো ধাপে ধাপে এসেছিলেন। তো তৎকালীন পারস্য থেকে, ইরান থেকে, বর্তমান ইরান, তৎকালীন নাম ছিল পারস্য। পারস্য থেকে বণিকরা আসতো। পারস্যের ভাষায়, আমাদের বাংলা ভাষায় যেমন বর্ণ আছে না, সরেয় সরেয়া, ক খ গ ঘ, ইংরেজিতে ভাষায় বর্ণগুলো রয়েছে ABCD, আরবি ভাষায় বর্ণের নাম কি? আলিফ বা তা সা। তো এইভাবে পারস্যের তৎকালীন ভাষাতে দন্ত স বলে কোনো শব্দ ছিল না, দন্ত স বলে কোনো বর্ণ ছিল না। যেমন আমাদের আরবি ভাষায় চ বলে কোনো বর্ণ আছে, চ বলে কোনো বর্ণ নাই। এজন্য চানাচুর যখন তারা লেখে, যেটা আরবি প্যাকিং করে আসে, চানাচুর লেখে তো সিন দিয়ে চানাচুর হয়। কি হয়? মানে সব ভাষার বর্ণে সব অক্ষর থাকে না। এজন্য আরবি ভাষাতে 29টা হরফ রয়েছে, আর বাংলা ভাষায় 50টা বর্ণ রয়েছে, ইংরেজি ভাষায় 26টা বর্ণ রয়েছে। কি কথা ঠিক কিনা? তাহলে এই বর্ণের তারতম্যের ভিত্তিতে বিভিন্ন বর্ণ ছুটে যায়, বিভিন্ন বর্ণ কি হয়ে যায়? ছুটে যায়। তো পারস্যের তৎকালীন ভাষায় বর্ণে দন্ত স বলে কোনো বর্ণ ছিল না। এই জন্য তারা যখন আসতো, সিন্ধু নাম উচ্চারণ করতে পারতো না, এজন্য সিন্ধুর জায়গায় দন্ত স-এর জায়গায় তারা হ ইউজ করতো। হ ব্যবহার করে তারা সিন্ধুকে হিন্দু বলে কি করত? হিন্দু বলে পরিচয় দিত, যেটা হিন্দু দেশে যাব। অর্থাৎ সিন্ধু থেকে হিন্দুর জন্ম হয়েছে। অর্থাৎ হিন্দু এটা কোনো ধর্মের নাম নয়, এটা একটা ভৌগোলিক স্থানের নাম। কথা কি বুঝে আসছে? সিন্ধু কোনো কি নয়, হিন্দু কোনো ধর্মের নাম নয়, বরং হিন্দু একটা কি? একটা ভৌগোলিক একটা স্থানের নাম। এই জন্য ওই এলাকায় যারা বসবাস করতো তাদেরকে হিন্দু বলা হতো। যেমন বাংলাদেশে বসবাস করলে আমরা কি বলি? বাংলাদেশি। কথা ঠিক কিনা? ঠিক ওই সিন্ধু দেশে যারা বসবাস করতো তাদেরকে হিন্দু বলা হতো। ওই হিন্দু, যেহেতু ওখানে সনাতন ধর্মের লোক বেশি ছিল, এই জন্য তারা ওই হিন্দু বলে হিন্দু ধর্ম বলে আমরা চিনি, কিন্তু আসলে ধর্মের নাম হিন্দু নয়, বরং তাদের ধর্মের নাম হচ্ছে সনাতন। তো প্রিয় মুসল্লি ভাইয়েরা, তো কিছু কিছু শব্দ ধাপে ধাপে যুগের পরিবর্তনে সেটা পরিবর্তন হতে থাকে। ঠিক তেমনইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ব নাম ছিল কি? উৎপত্তির নাম ছিল আব্রাম, তারপর হয়েছে আব্রাহাম, তারপর হয়েছে কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এতটুকু কি আমরা বুঝেছি?